খেলাফত মজলিস মতিঝিল জোন আয়োজিত আজকের দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত রয়েছেন আমাদের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দু একটা কথা বলবো, কোনোভাবে আমি সময় নষ্ট করব না। আমাদের খেলাফত মজলিসের একটা মৌলিক এবং একটা অন্যতম পরিচিত স্লোগান হলো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা। এই স্লোগানের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। গণ আন্দোলন যদি করতে হয় তাহলে আমাদেরকে গণ দাওয়াত দিতে হবে। আমরা মানিকগঞ্জের জমিনে কাজ করতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা হয়েছে, হাজার হাজার যুবক তারা এই সংগঠনে যোগদানের জন্য প্রতীক্ষায় প্রহর গুনতেছে। আমরা বিগত 2 মাসে 1000 বিভিন্ন শ্রেণী পেশার লোক, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিভিন্ন শ্রেণীর বড় বড় ব্যবসায়ী, তরুণ আলেম, যারা যোগ্য আলেম, একচাটিয়া খেলাফত মজলিসের দাওয়াতকে কবুল করতেছে। 1000 এই 2 মাসে প্রাথমিক সদস্য হয়েছে আমার। এই জন্য আজকে ঢাকা মহানগরীতে যে ভাইরা উদ্যোগ গ্রহণ করেছে, আপনাদের উপস্থিতি, আপনাদের চেহারা, এগুলো দেখে আমরা এটা চিন্তা করছি যে বাংলাদেশে অচিরেই ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব সংগঠিত হবে। এবং বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা ময়দানে নামলে আপনারা বুঝতে পারবেন যে সারা দেশে এই 2021 সাল যদি টার্গেট করে আমাদের নেতৃবৃন্দ সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করে, সারা বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ লোক খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হবে। আমি মনে করি সেই আবেগ এবং আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা ময়দানে কাজ করছি, আমরা এগিয়ে যাচ্ছি। ঢাকা মহানগরী, উত্তর দক্ষিণ সর্বত্র এগিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশ একযোগে আমরা কাজ করছি। আমাদের নেতৃবৃন্দ যদি আরো সিরিয়াস হন, আরো ময়দানমুখী হন, ব্যাপক সফরের ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই এই সংগঠন একদিন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সামনের কাতারে থেকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আপনাদের একটা কথা শুধু বলতে চাই, কাউকে দাওয়াত দিতে গেলে অনেক সময় বলে একটা কথা যে আগে আমল ঠিক করি, তারপরে জিহাদ আন্দোলনে যাব। আগে আমরা কি ঠিক করব? আমল ঠিক করব। বুখারী শরীফের কিতাবুল জিহাদে আপনারা প্রবেশ করেন, সেখানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালে আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন আমল শ্রেষ্ঠ, উত্তম আমল কোনটি, সেরা আমল কোনটি, 1 নাম্বার 1 আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা সর্বোত্তম আমল। আর আপনি বলতেছেন আগে আমল ঠিক করবেন, তারপরে আপনি জিহাদে যাবেন। 1 নম্বর আমল বাদ দিয়ে আপনি আমলটা কিভাবে ঠিক করবেন? আপনাদেরকে অনেককে দাওয়াত দিতে গেলে বলে যে আমাদেরকে কালারিং করেন না, আমরা একটা সব দিক মিলজাল করে চলতেছি, আমাদেরকে কালারে ফেলায়। আল্লাহ তাআলা বলেছে সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর কালার ধরো। কার কালার ধরো? আল্লাহর কালার ধরো, রসুলের কালার ধরো, কোরআনের কালার ধরো, ইসলামের কালার ধরো। যারা দুনিয়াতে কালারিং হইতে চান না, তাদের এই কথা বলার অধিকার নাই তাদের অভিভাবকদের কবরে নামানোর সময় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি এত টাইম কিল করে আপনি কিভাবে বুঝলেন যে এখন মিল্লাতে রাসূলুল্লাহর উপর যে আপনি প্যাকেট হইলে? আপনাদের টাইম নাই। টাইম থাকতে আপনার মিল্লাতে রাসূলুল্লাহ আদর্শের উপর আপনাকে বলিয়ান হওয়ার দরকার ছিল। রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদেরকে সমবেত হইতে হবে। মসজিদের মুসল্লিরা, আমি ইমামতি করি, আমি একটা সুনাম অর্জন করেছি। মুসল্লিরা বলে যে আমাদের হুজুরটা খুব ভালো। আগে ফরিদপুরের হুজুর ছিল, এখন মুমিন সিংহের হুজুর আনছি। হুজুরটা খুব ঠান্ডা প্রকৃতির, মাটির মানুষ। হুজুরকে কেউ গালি দিলেও হুজুরে কিছু কয় না, হুজুরের সামনে নবীরে গালি দিলেও হুজুর কিছু। আর হুজুর মনে করে যেহেতু আমার মুসল্লিরা আমার ভালো কইতেছে, এই মানদণ্ডে আমাকে চলতে হবে, আমার বাড়াবাড়ি করা যাবে, উস্কানিমূলক কিছু বলা যাবে না। হ্যাঁ, কালেমা 3 প্রকার, মূর্তি 2 প্রকার, হুজুরও শিখাই দিয়েছে। হুজুরকে মূর্তি 2 প্রকার, 1 প্রকার হালাল, 1 প্রকার হারাম। এইরকম হবে না। এই জন্য আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ঘোষণা ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। সমস্ত দুনিয়ার মূর্তি পূজার বিরুদ্ধে, খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। সুতরাং খেলাফত মজলিস যেহেতু গণ আন্দোলনের লক্ষ্যে কাজ করছে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করছে, অনেক অভিযোগ করতে চায় এখানে বড় আলেম নাই, এই এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর মিথ্যা অভিযোগ এই পৃথিবীতে আর হইতে পারে না। শাইখুল হাদিস আল্লামা জুবাইর আহমদ চৌধুরী কি এই দেশে বড় আলেম নন? আমাদের শাইখুল হাদিস মাওলানা মজদুদ্দিন সাহেব কি বড় আলেম নন? আমাদের শাইখুল হাদিস আব্দুল বাসির আজাদ সাহেব কি বড় আলেম নন? আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা সাখাওয়াত সাহেব কি বড় আলেম নন? এই মঞ্চে বসা আছেন শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি কি বড় আলেম নন? তাহলে এই অভিযোগ কি কত বড় মিথ্যাচার এবং জুলুম যে খেলাফত মজলিসে কোনো বড় আলেম নাই। খেলাফত মজলিসে বড় আলেম আছে ইনশাআল্লাহ। এই সংগঠনের একটা অলংকার, এই সংগঠনে ডক্টর আছে, প্রফেসর আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে এই দেশের রাজনীতি আমরা করতে চাই। এই আপনারা কি মনে করবেন যে শুধু এক শ্রেণীর বাংলাদেশের সমস্ত আলেম যদি একটা দলে যোগদান করে তারপরও আমরা 400 ভাগের 1 ভাগ হই মাত্র? কত হই? 400 ভাগের 1 ভাগ। এই জন্য আমাদের শুধু আলেমরা অবশ্যই আমাদের সৌন্দর্য সামনে রাহাবারি করবেন, আর কিন্তু সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে যে পর্যন্ত আমরা গণ আন্দোলনের রূপ দিতে না পারবো, এই পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষমতা আমরা গেলেও আমরা এই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই জন্য অবশ্যই এই দলের একটা অলংকার, এখানে শীর্ষ আলেমরাও আছেন এবং শীর্ষ বুদ্ধিজীবীরা আছেন, সকল শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা এই সংগঠনকে নিয়ে আশাবাদী, আমরা এগিয়ে যেতে চাই এবং সারা দেশের দলে দলে লোক হাজারে হাজারে এই সংগঠনে যোগদান করছে। আজকের এই যোগদান অনুষ্ঠান আপনাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের আন্দোলনে মিছিলে সামনের কাতারে থেকে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। খেলাফত মজলিস মতিঝিল কোতোয়ালি জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশের স্নাতক সভাপতি, উপস্থিত আছেন এদেশের গণমানুষের সংগঠন জননেতা খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দ ও আমার প্রিয় দিনী ভাইয়েরা, আজকে জুমার নামাজ সময় আসলে খুবই সংক্ষিপ্ত, মানে অনেকগুলো কাজ বাকি আছে। এখানে অনেক ভাই যোগদান করার জন্য এসেছেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা দিন প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি নিয়েই এখানে এসেছেন। কি বলেন ভাই? ইনশাআল্লাহ। এবং সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় সেজন্য প্রথম পদক্ষেপ হচ্ছে সংঘবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, ইউনাইটেড হওয়া। আমরা জানি ইসলাম ইজ নট জাস্ট মেয়ার এ রিলিজন। ইসলাম জাস্ট একটা ধর্ম না, এটা একটা ইট ইজ অ্যান আইডিওলজি, ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা সবাই জানি। তো এখন এই দিনকে আজকে বিভিন্নভাবে খণ্ডিত করে রাখা হয়েছে। আজকে দিন এবং দেশ, দিন এবং রাষ্ট্র, দিন এবং সমাজ, দিন এবং ব্যবসা, এগুলোকে আলাদা করে ফেলা হয়েছে, অথচ এগুলো সব কিছু মিলেই হচ্ছে ইসলাম। অতএব এই কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে হবে নিজের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এবং সেজন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশে অনেক সংগঠন আছে, অনেক আন্দোলন রয়েছে। এর ভিতরে আমি মনে করি খেলাফত মজলিস একটি অনন্য সংগঠন। আমরা এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, সর্বশ্রেণীর মানুষের সমন্বয়ে এই সংগঠন এখানে কাজ করছে বাংলাদেশের জমিনে। আমাদের আমিরে মজলিস
একটা কথা প্রায় বলে, আপনারা জানা থাকার কথা, আপনারা যারা নতুন এসেছেন তারাও হয়তো জানেন, আমাদের সংগঠনের আমির হচ্ছে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসা। উনি প্রায় 60 বছর যাবত এদেশে ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। উনি প্রায় একটা কথা বলেন যে ঠান্ডি দিমাগ হোক, কলবে হিম্মত হোক, অর্থাৎ দিন প্রতিষ্ঠার আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ঠান্ডা মাথায় আগাইতে হবে। হঠাৎ করে একটা ডাক দিলাম, সবাই ছুটে গেল সিরিয়ার দিকে মনে করেন। পরে দেখা গেল যে ওখানে অত কালো কালো পোশাক পরা, এগুলো তো ইসরায়েলের দালাল। আমার কথা বুঝছেন নাকি? অর্থাৎ এক একজনে হঠাৎ করে এক একদিকে ডাক দাও। একজনে কালকে বললো যে ওইখানে আমরা কলেমার কথা উঠাই দেবো, সবাই চলে আসেন একটা তহবানি নিয়ে। সবাই ওদিকে দৌড় দিল, গিয়ে দেখে যে না, তো এখানে আসলে কিছুই নাই, এখানে ইসলামের ক্ষতি হচ্ছে। এই জন্য দিন প্রতিষ্ঠার কাজ অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিত ভাবে আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াত, সংগঠন, আন্দোলন, জিহাদ পর্যায়ক্রমিক ভাবে ধারাবাহিক ভাবে করেছেন, সেইভাবে করতে হবে। এবং খেলাফত মজলিসও সেভাবে কাজ করছে। একই সাথে এই দিন প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সহিত আমাদেরকে সামনে আগাইতে হবে। আজকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে। দিনের জন্য আমরা দিন প্রতিষ্ঠার জন্য, সংগঠনের জন্য একত্রিত হতে পারি না, এক জায়গায় বসতে পারি না, এক জায়গায় আমরা সমবেত হতে পারি না, বিভিন্ন রকমের বাধা নিষেধ, মূলত ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য। এই ক্ষেত্রে আমি মনে করি আজকে আমরা যারা তরুণ সমাজ রয়েছি, আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি, আমাদেরকে সাহসিকতার সহিত সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো বাধা এবং প্রতিবন্ধকতার মোকাবেলায় আমাদেরকে সামনে আগাতে হবে। আমাদেরকে সময়, শ্রম, মেধা দিনের জন্য ব্যয় করতে হবে। আমি মনে করি আপনারা এখানে যারা রয়েছেন সবাই ইনশাআল্লাহ খুব, আসলে আমাদের মনে রাখা দরকার, ইসলামের বিরুদ্ধে যে শক্তি কাজ করছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমি আজকে সকালে ছোট্ট একটা ডকুমেন্টারি দেখলাম, ইসকন। আপনারা ইসকনের নাম শুনছেন? এই একটা সংগঠন, তারা সারা দুনিয়ায় যেভাবে সিরিয়াসলি কাজ করছে, আমি দেখলাম যে এমনকি কুয়েতেও সেই আলখেল্লা পড়া লোকজন হরে হরে কৃষ্ণের মানে গান গাচ্ছে, হরে কি বলে, হরে 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 কৃষ্ণ। এটা কুয়েতের মতো মুসলিম রাষ্ট্রে এই ধরনের প্রোগ্রাম ওখানে হচ্ছে। এই জন্য আমি মনে করি আমাদের সময় নষ্ট করার সুযোগ নেই। আজকে যারা এখানে এসেছেন সবাইকে খুব দ্রুত দায়িত্ব নিতে হবে। বিভিন্ন উপশাখায়, বিভিন্ন থানায় আপনারা দায়িত্ব নিয়ে আপনাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সবুজ জমিনকে দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য, খেলাফতের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত আছেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আজকে সপ্তাহের সব থেকে উত্তম যে দিন, জুম্মার দিন, আমরা জুম্মার প্রাক্কালে এখানে একত্রিত হয়েছি। কাল কিয়ামতের কঠোর সময়ে যখন মানুষকে দেখানো হবে দুনিয়াতে কে কি করেছিল, যদি দেখা যেত আজকে এই সময় আমরা মর্নিং শো সিনেমা দেখার জন্য লাইন ধরছিলাম, সেই দৃশ্য যদি আমাদের সামনে ভাসতো আমাদের মাথাটা নিচু হতো। আর যখন দেখানো হবে যে একটা দিনই প্রতিষ্ঠানের জন্য আমরা একত্রিত হয়েছি, কিছু দিনই আলোচনা নিজেরা করছি, শুনছি, তখন স্বাভাবিকভাবে চেহারাটা একটু উজ্জ্বল হবে। কিয়ামতের কঠোর ময়দানে আমাদের সবার চেহারা উজ্জ্বল হোক, এই প্রার্থনা নিজের জন্য এবং সবার জন্য করে আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ সামনে দেখা হবে, কথা অনেক হবে।
আমি মাস্টার মানুষ, কথা একবার শুরু করলে 45 মিনিট, এই জন্য আমি আর আগাবো না, 1.25 মিনিটের ভিতরে শেষ করব, তারও কোন সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদিনে সব কথা বললে এরপরে আর বলার কথা থাকবে না। ইনশাআল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন দুনিয়া এবং আখিরাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পরে কথা বলবো, এখন জাস্ট দাঁড়াতে হলো আর ক্যামেরার জন্য। আপনারা সবাই চেষ্টা করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। সংগ্রামে উপস্থিতি, আমরা যে স্বপ্ন দেখি, যে খেলাফতের কথা আমরা বলি, যে কল্যাণ রাষ্ট্রের কথা আমরা বলি, সেটা প্রতিষ্ঠা হলে এদেশের মসজিদগুলো যেভাবে নিরাপদ থাকবে, এদেশের মন্দিরগুলো নিরাপদ থাকবে। এটা আমাদেরকে মানুষের দ্বারা দ্বারা গিয়ে বোঝাতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. খেলাফত মজলিস ঢাকা মহানগরীর কোতোয়ালি ও মতিঝিল জোন কর্তৃক আয়োজিত আজকে এই দাওয়াত ও জনসংযোগ উপলক্ষে এই সমাবেশে জনাব সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের সহ কেন্দ্রীয় মহানগরীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং প্রিয় ভাইয়েরা, সময় খুবই কম, আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আমাদের মহাসচিব কথা বলবেন। মিনহাজ ভাই যেভাবে কথা বলেছেন, তো আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি। তো বিষয় হচ্ছে যে আমরা যে খেলাফতের কথা বলছি, এটার অনেক আইডিয়া অনেকভাবে অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে আছে, এবং কি খোদ জাতিসংঘের দেয়ালেও খেলাফতের আইডিয়া ছড়িয়ে আছে। জাতিসংঘের যে বড় হাউস, আপনার যে বড় হাউসটা যেখানে বড় সমাবেশ হয়, সেখানে একেবারে খোদাই করে একটা কবিতা ইংরেজি ভার্সন লেখা আছে। কবিতাটা হচ্ছে, হিউম্যান বিংস আর মেম্বার্স অফ এ হোল ইন ক্রিয়েশন অফ ওয়ান essence and soul. If you have no sympathy for human pain, the name human you cannot retain. এটা হচ্ছে কবি শেখ সাদির একটি কবিতার অনুবাদ। আর শেখ সাদি কবিতাটি লিখেছেন একটা হাদিস থেকে। কবিতাটি হচ্ছে বনি আদম আজায়ে এক দিগারান কদর আপ নিরশ যে এক জওহারান চু উজবে বদরত আওয়ারাদ রোজেগার দিগার কুছ বেহারা নমানত করার। তো আরো আছে। তো বিষয় হচ্ছে যে সমগ্র মানব জাতি একটি জায়গা থেকে যার উদ্ভব, একটি সত্তা থেকে যার উদ্ভব, এবং এই মানব জাতির এক দেহের এক জায়গায় যদি ব্যথা অনুভব হয়, সমগ্র জায়গায় তার ব্যথা ছড়িয়ে পড়ে। আর মানবতার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও, তাহলে মানুষের এই মানুষ সত্তার এই নামটি নেয়ার তুমি উপযোগী নাও। যদিও হাদিসটা ছিল মুসলিম উম্মাহকে নিয়ে, আর সেটাকে কনভার্ট করে মানব জাতির জন্য করা হয়েছে, বাস্তবে খেলাফত সেটাই। এবং খেলাফত ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেটি চাঁদ সূর্যের মতো প্রত্যেকটা মানুষের জন্য ইউনিভার্সাল। খেলাফত প্রতিষ্ঠিত হলে এক মৌলিক অধিকার একজন মুসলমান যেভাবে পাবেন, একজন অমুসলিম সমানভাবে এই মৌলিক অধিকারগুলো তারা ঠিকই পাবে। এবং অমুসলিম রাষ্ট্রেও তারা যেভাবে অধিকারগুলো তাদের ধর্মীয় অধিকার পায়, বরঞ্চ খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় তাদের নিজস্ব অধিকার তার চেয়ে ভালো পাবে। আমরা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলি, তখন সেখানে যদি কোনো খ্রিস্টান উপস্থিত থাকে, আপনি নিশ্চিত থাকেন তার চোখ দিয়ে পানি বের হবে, কারণ ঈসা আলাইহিস সালামকে তারা সেভাবে উপস্থাপন করে না যেভাবে আমরা করি। আমরা যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলি, তখন সেখানে যদি কোনো ইহুদি থাকে, তার চোখ দিয়ে পানি বেরোতে বাধ্য, কারণ মুসা আলাইহিস সালামকে তারা যেভাবে উপস্থাপন করে, সেখানে মুসা আলাইহিস সালাম অনেক অপরাধী।
আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বলি, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অনেক কিছু করেছে, যা আল্লাহর সাথে আর্গুমেন্ট দেখিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থাপন করি, সমস্ত নবীদের ব্যাপারে আমাদের উপস্থাপনাটা সেরকমই। যাই হোক, বিষয় হচ্ছে, আমি শেষ করতে চাই শুধু ছোট্ট যে একটি কথা বলবো। আমরা যে বাংলাদেশের জমিনে কাজ করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদের জন্য রহম করেছেন। হিজরতের আগে বাংলাদেশে ইসলাম চলে এসেছে। আনুষ্ঠানিকভাবে ইসলাম যখন মদিনায় যায়নি, আনুষ্ঠানিকভাবে হিজরতের আগে ইসলাম বাংলাদেশে এসেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার প্রথম সফরে তিনি কিছু সাহাবী নিয়ে এই ভূখণ্ডে এসেছেন, বেশ কয়েক বছর থেকেছেন। একেবারে মায়ানমারের উপকূল থেকে চট্টগ্রাম হয়ে একেবারে রংপুর উত্তরবঙ্গ পর্যন্ত সফর করেছেন। তারপরে এসে আবার তিনি একেবারে ভারতের ঢুকে সেখান থেকে সিল্ক রোড ধরে চায়না পর্যন্ত গিয়েছেন। সম্প্রতি মণিপুর বিশ্ববিদ্যালয়, ভারতে আপনারা সার্চ করে পাবেন, বেশ কিছুদিন আগে একটা পিএইচডি পেপার পাবলিশড হয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে তারা প্রমাণ করেছেন এবং লোকাল কিছু বংশোদ্ভূত, আরব বংশোদ্ভূত যে সমস্ত সাহাবাকেরা এসেছেন, সেখানে যারা ঘর সংসার করেছেন, মণিপুরে তাদের বংশধর পাওয়া গিয়েছে এবং তাদের ভাষার যে ব্যবহার সেগুলো তারা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস ঠিক কোন কোন জায়গায় তিনি ঘুরেছেন এবং কোন রুট ধরে, সিল্ক রুট ধরে তিনি কতটুকু গিয়েছেন। তিনি আবার এক রুটে ফিরে এসেছেন এবং আরেকটা পরের ইতিহাস নিয়ে কন্ট্রোভার্সি আছে যে তিনি দ্বিতীয়বার গেছেন আবার ফিরে আসেন, সেটি হচ্ছে যে আপনার পারস্য বিজয়ের পরের কথা। তো বিষয় হচ্ছে যে এই জমিনে মদিনায় পৌঁছার আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম এখানে চলে আসছে এবং আমরা জানি যে আপনার যেখানে সুফি সাধকরা এসেছেন, পরবর্তীতে ইসলাম প্রচার করেছেন, কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে ইসলামের বীজ এখানে সাহাবায়ে কেরামের হাতে বপন করা হয়েছে। সুতরাং নিঃসন্দেহে আরবের অনেক জায়গা আছে যেখানে সাহাবায়ে কেরামের পা পড়েছে, বাংলাদেশে সাহাবায়ে কেরামের পা পড়েছে। সুতরাং বিষয়টা সহজ নয়, অনেক কঠিন একটি জিনিস। সেই জমিনে আমরা কাজ করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। সুতরাং হাউস আসার কোনো কারণ নেই। শুধু সর্বশেষ এই কথাটি বলে আপনাদেরকে স্মরণ করে দিয়ে চলে যেতে চাই, যখন পারস্যের সব কয়টি ফ্রন্টে যখন পারস্য একেবারে কাবু হয়ে গিয়েছে, কাদেসিয়ার যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলমানরা পার হয়ে মাদায়েনে ঢুকবে, সেই মুহূর্তে পারস্য সম্রাট একটি চিঠি লিখেছিল চীন সম্রাটের কাছে যে এই দুনিয়ায় সাহায্য করার মতো আর কেউ আমার কাছে এখন নেই। রোমানরা আক্রান্ত, রোমানরা নিজেদের ঘর সামলাতে পারছেন না, সব কয়টি ফ্রন্টে একসাথে মুসলমানরা যুদ্ধ করছে। সুতরাং যদি দুনিয়ায় কেউ সাহায্য করার থাকে, আপনি আছেন চীন সম্রাট, আমাকে সাহায্য করুন, আমার গদি চলে যাচ্ছে। চীন সম্রাট সব পড়ে, তিনি তো আগে মুসলমানদের সম্পর্কে স্টাডি করেছেন, জানেন, কারণ মুসলমান আগেই চীনে চাষাবাদ শুরু করেছে। তিনি তখন সব খোঁজখবর নিয়ে, প্রাচীন কিছু টেক্সট তার পড়াশোনা ছিল, সব খোঁজখবর নিয়ে তখন তিনি বললেন তার কাছ থেকে জেনে, বলছে শোনো, তোমার দেশে মনে হচ্ছে এটা মাথা, কিন্তু এটা লেজ আমার মনে হচ্ছে আমার সিংহাসনের নিচে বাড়ি মারছে এবং এদের সামনে আসলে কেউ দাঁড়াতে পারবে না। এদের সামনে যদি পাহাড় দাঁড়ায়, পাহাড় ডাস্ট হয়ে যাবে। এদের সামনে যদি সাগর দাঁড়ায়, সাগর শুকিয়ে যাবে। এদের সামনে যদি আগুন দাঁড়ায়, আগুন নিঃশেষ হয়ে যাবে। এদের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই, তোমার সম্রাটকে বলো আত্মসমর্পণ করতে। এবং ইতিহাসের সাক্ষ্য হচ্ছে সেই দুধ আসার আগেই পারস্য বিজয় হয়ে গিয়েছিল, সম্রাট পলায়ন করেছিল। আমরা সেই জাতির গর্বিত বর্তমান। সুতরাং আমাদের স্ট্যাটাস আমরা নিজেরা বুঝতে হবে, আমরা কোন জায়গায় আছি আর আমাদের দায়িত্বটা কিরকম ছিল। যাদের নাম শুনলে গোটা দুনিয়া শেপ চেঞ্জ হয়ে গেছে যাওয়ার আগে, সেই জাতির গর্বিত বর্তমান আমরা। সুতরাং আমরা আমাদের দায়িত্বটা বুঝি, নিজেদের পরিচয়টা উপলব্ধি করি এবং সেই অনুযায়ী ভূমিকা রাখার চেষ্টা করি। খেলাফত মজলিস এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারাই যেভাবে কাজ করতে চান তাদের জন্য এটি উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম। নির্দিষ্ট আপনার নিয়ম নীতির মধ্য দিয়ে এখানে কাজ করার সুযোগ আছে এবং যারা নিজেদের জীবনের জন্য এটিকে মিশন হিসেবে নিতে চান, যারা এখনো সেই সিদ্ধান্ত নিতে পারেনি, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের কাজগুলোকে গোছালো পদ্ধতিতে করার চেষ্টা করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মোবারকবাদ সুন্দর আলোচনা করার জন্য আমাদের শেখ ডক্টর মুস্তাফিজুর রহমান ফসল ভাইকে। আমাদের নবাগত বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের কাছে আমাদের প্রাথমিক সদস্য ফরম দিয়েছে, আপনারা এটা সুন্দরভাবে পূরণ করে আপনাদের কাছে রাখেন। আমরা যখন ঘোষণা দিব তখন জমা দিবেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলামের দাওয়া বিষয়ক সম্পাদক শেখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমি। শেখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير صدق الله العظيم আজকে খেলাফত মজলিস মতিঝিল ও কোতোয়ালি জুনের উদ্যোগে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত সংগঠনের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আজকে আপনাদের খেলাফত মজলিসে যোগদান, আমি মনে করি আপনাদের যোগদানের মাধ্যমে খেলাফত মজলিস শক্তিশালী হবে। আপনারা যে আদর্শের উপরে উদ্বুদ্ধ হয়ে যোগদান করছেন সেটা হওয়া উচিত যে এদেশে কোরআন প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা যখন দ্বীনের দাওয়াতে যোগদান শুরু হয়েছিল, প্রাথমিক পর্যায়ে যারা যোগদান করেছিলেন তারা অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছিল। আপনারা জানেন সেই যোগদান করেছিলেন হযরতে বেলাল, যোগদান করেছিলেন হযরতে আম্মার, যোগদান করেছিলেন হযরতে সুমাইয়া, এবং তৎকালীন সেই জাহিলি নেতৃত্ব তাদের উপরে কি নিষ্ঠুর নির্যাতন করেছিল। কিন্তু সেই যোগদানের পালা শেষ পর্যন্ত যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যোগদান করলেন, সেই দিনের যোগদান অনুষ্ঠান থেকেই খাবার চত্বরে মুসলমানরা জামাতের সাথে নামাজ আদায় করেছে। সুতরাং ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এবং কোতোয়ালি আপনাদের যোগদানের মাধ্যমে নব্য জাহিলিয়াতের অবসান হবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। আপনারা যে জায়গায় আছেন, খেলাফত এবং ইসলামকে সুসংহত করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব যে পালন করেছিল সেটা হলো মদিনার আনসার। আপনাদেরকে আনসারের ভূমিকা পালন করতে হবে এবং যখন ইসলামের জয় দেখা যাবে তখন দেখবেন কাফেরদের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছিলেন, হযরতে খালিদ বিন ওলীদ, হযরতে আবু সুফিয়ান, তারাও কিন্তু একসময় ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সময় ইসলামের পক্ষে মানুষের আওয়াজ অনেক বেশি ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য কিন্তু আমাদের পথে দেখেন, আমরা যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই, বর্তমান যেই সরকার আমাদের কাছে আছে, যে সরকার এখন দেশ চালাচ্ছে, তারা বলে কি তোমাদের কাজ করার দরকার নাই, তোমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজার, সুতরাং তিনি তোমাদের সবকিছু করে দেবেন। সুতরাং এইটা আরেকটা ধোঁকা। এখন অনেক আলোচনা হয়েছে, আমার কিন্তু দীর্ঘ আলোচনার সুযোগ নেই। সেটা হলো যে তারা ধোঁকা দিয়ে আমাদের এই জনশক্তিকে বিভ্রান্ত করে রাখছে যে তোমার সালাতের উপর তুমি সন্তুষ্ট থাকো, তোমার রোজার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তোমার ইবাদত বন্দেগীর উপরে সন্তুষ্ট থাকো। এই আমার ছোট ভাই বলে গেছে যে আইয়ুল আমালে আফদাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য। কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। সুতরাং আমরা সবাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হতে প্রস্তুত আছি কিনা? বিভিন্ন জায়গায় যোগদান অনুষ্ঠান হয় দেশে, সেই সমস্ত যোগদান প্রত্যাশা থাকে একটা ওয়ার্ডের, একটা থানার, একটা জেলার। যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সবকিছু জনগণের মাল কায়দা খাওয়ার, বিভিন্ন সরকারি জিনিস দুইটা খাওয়ার একটা ব্যবস্থা হবে, সেই জন্য তারা যোগদান করে। আমাদের কি এরকম কোন প্রত্যাশা আছে বলেন? খেলাফত মজলিসের কাছে এমন কিছু দেওয়ারও নাই। সুতরাং
আমরা আজকে যারা যোগদান করছি একমাত্র দিন প্রতিষ্ঠার জন্য, এবং বর্তমানে 2020 সালের শেষ দিকে আছি আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ খেলাফত মজলিসে এখন যাকে যাকে যোগদান করার জন্য তারা উন্মুক্ত হয়ে আছে, কিন্তু তাদেরকে দাওয়াতের আওতায় এখন পর্যন্ত আমরা আনতে পারি নাই। আমরা বিভিন্ন জায়গায়, আমি মানিকগঞ্জে সফর করেছি, সেখানে অনেক মানুষ, আমার ছোট ভাই বলে গেছে 1000 মানুষ যোগদান করে ফেলছে। সারা দেশে কাজ চলেছে। হাজারীবাগে এখানে আগামী 8 তারিখে একটা সিরাত মাহফিল হবে, সেই জন্য দাওয়াতি কাজ চলছে। প্রতিদিন আলেম, উলামা, ব্যবসায়ী, সাধারণ মানুষ তারা আমাদের কাছে আসছে এবং যোগদান করছে। কালকেও 2 জন আলেম এবং ভালো যোগ্য আলেম তারা জয়েন করেছে। সুতরাং আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে, এবং আমরা এই দিনের সাহায্যকারী হতে চাই এবং এই দেশে দিন প্রতিষ্ঠা করতে চাই, এবং আমরা সবাই দাঈ ইলাল্লাহ হইতে চাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকতে চাই, কল্যাণের দাওয়াত গড়ে গড়ে পৌঁছাতে চাই। সুতরাং কল্যাণ অকল্যাণ সম্পর্কে মানুষ আজকে অজ্ঞ। সুতরাং কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে আপনার পদ পদবি তো দূরের কথা, নিষ্ঠুর নির্যাতনের কবলে আপনি পড়তে পারেন, আপনাকে গাড় মটকায় দেওয়ার হুমকি আসতে পারে, আপনাকে জেল জুলুমের হুমকি আসতে পারে। এই সব কিছুকে মাথা রেখেই আমাদেরকে যোগদান করতে হবে, সেই প্রত্যাশা এবং আশা এবং সেইভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ দাওয়াতের সমাবেশের সম্মানিত সভাপতি, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওয়াজ ইসলাম তুহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে একটু স্বাভাবিক রীতি ভঙ্গ করে আমি আগে আমার নাম ঘোষণা করা হয়েছে, আমি না অতি দ্রুত প্রোগ্রাম শেষ করব। এই পর্যায়ে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই সংগঠনের সংগ্রামী মহাসচিব হেফাজত ইসলামের সম্মানিত নায়েব আমির জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন। 2 জন মেহমান আছেন, বক্তব্য দিবেন। তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যারা এখানে খেলাফত মজলিসের ফর্ম ফিল আপ করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি আপনারাও সৌভাগ্যবান। তো এখনো যারা যোগদান করেননি, আমি আপনাদেরকে প্রতি আহ্বান জানাবো, আপনারা দ্রুত খেলাফত মজলিসের যদি বুঝে থাকেন, করে থাকেন, আশা করি আপনারা ফর্ম ফিল আপ করে আমরা একসাথে আমাদের প্রধান মেহমানের কাছে আমাদের ফর্মের যে ঠিকানার অংশটুকু এটা আমরা হাতে দিয়ে আমরা একসাথে যোগদান করবো, আনুষ্ঠানিকতা শেষ করব, এরপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খেলাফত মজলিস এদেশে বাংলাদেশের এই সবুজ চত্বরে আমরা আল্লাহর দিন কায়েম করতে চাই। যে দিন প্রতিষ্ঠা করা, আপনারা যদি মনে করেন এটা অনেক সহজ কাজ, এটা অনেক সহজ কাজ না, এটা আমাদের একার কাজ না। এটা যদি আমি একা একা আপনাদের কাছে বলি, আমার পক্ষেও সম্ভব না। শুধু খেলাফত মজলিসের নেতৃবৃন্দ যদি বলে যে আমরা একা একাই করবো, তাদের পক্ষে কি সম্ভব? এটা অত্যন্ত কঠিন কাজ। এই রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে যে জাহিলি শক্তি বাংলাদেশে বসে আছে, যারা দিনকে বাংলাদেশ থেকে বিদায় করতে চায়, যারা ইসলামের কথা বললে কণ্ঠ চেপে ধরতে চায়, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল কোরআনের বিরুদ্ধে কথা বলে, রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? যদি খেলাফত মজলিস আপনারা শক্তভাবে করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা রাজধানীর বুক থেকে, আমরা 0 পয়েন্টে থেকে আমরা যে শব্দ আমরা উচ্চারণ করব, যে বাংলাদেশে কোনো তাগুতি শক্তি রাস্তা থাকবে না ইনশাআল্লাহ, কোনো জাহিলি শক্তি শাসন এদেশে আমরা মেনে নিব না। আমরা খেলাফত মজলিসের মাধ্যমে এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের তরুণদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, অর্থনৈতিক সমৃদ্ধ হবে। যারা এদেশে নারী নির্যাতন করে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা হবে। যারা দেশ থেকে ব্যাংকের টাকা লুটপাট করে গরিব মানুষের উপার্জনের টাকা বিদেশে পাচার করে, আমরা তাদের শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
এদেশে সুষ্ঠু বিচারের ব্যবস্থা হবে, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মানুষের যে জুলুম নির্যাতন হয়, যারা খুন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, তাদেরকে আমরা প্রতিরোধ করব, সুষ্ঠু আইন শৃঙ্খলা দেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা কি এগুলোর সাথে একমত আছে? আমরা কোরআনের মাধ্যমে, আল কোরআনের শাসন কায়েমের মাধ্যমে আমরা সেই শাসনে ফিরে যেতে চাই। এটাই রসুলের আদর্শ। আমরা মনে করি আপনারা যদি এই রাজনীতি না করেন, ভয় পান যে আমরা কোনো রাজনীতিতে জড়াবো না, তাহলে দেশের কি উন্নতি হবে? দেশের শান্তি আসবে? আমাদের গুদামের চাবি তো চোরের হাতে। আপনারা দেখেছেন একটি ছাত্র সংগঠনের একটা জেলা সভাপতি এই দেশ থেকে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এভাবে যদি টাকা পাচার করে এদেশের মানুষের কি ভাত খাওয়ার কোনো অর্থ থাকবে দেশে? থাকবে না। প্রিয় ভাইরা, আপনারা যদি নিরিবিলি এভাবে বসে থাকেন চোখ বন্ধ করে, আমার মনে হয় যে দস্যুরা দেশ শাসন করছে, মাটি বিক্রি করে, আমার মনে হয় জাহাজে পাচার করে দেশের মাটি বিক্রি করে খাবে। প্রিয় ভাইরা, আপনারা আসুন খেলাফত প্রতিষ্ঠার এই স্লোগানে, খেলাফত মজলিসের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এই দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। এই স্লোগানের সাথে আপনার একমত আছে? ইনশাআল্লাহ। তারা ফর্ম ফিল আপ করেছেন। আমি আহ্বান জানাবো আপনারা সকলে সামনে আসেন, আমাদের সম্মানিত প্রধান অতিথির হাতে আপনারা এই ফর্মটা হাতে তুলে দিবেন। আপনারা সবাই সামনে আসেন। মুড়িটা ঠিকানার অংশটা ডান পাশটা দিয়ে, ডান অংশটা দিয়ে দিবেন। সবাই একটু সামনে একসাথে আসেন, আপনাদের একটা ছবি নিবে। আমাদের অনেক ভাই আপনারা সকলে একটু সামনে আসেন, যারা ফর্ম ফিল আপ করছেন, আজকে আমাদের এই অত্যন্ত একটি বরকতপূর্ণ প্রোগ্রাম। আমাদের অনেক ভাইরা যারা আজকে সিদ্ধান্ত নিতে পারেছে বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে যারা নাম লেখাচ্ছেন, আমি তাদেরকে আমাদের এই খেলাফত মজলিস মতিদের কোতোয়ালি জোনের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই দেশবাসীর সেবায় আমরা নিয়োজিত হব। মানুষের ভাগ্য পরিবর্তনের আন্দোলন, দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম এগিয়ে যাবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, আমি আশা করব আপনারাও আরো এরকম দলে দলে ভাইদেরকে দলে যোগদান করাবেন ইনশাআল্লাহ। সামনের দিকে এই আন্দোলন, এই সংগ্রাম, দলে যোগদান অনুষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যারা প্রাথমিক সদস্য করেছেন, আমরা খেলাফত মজলিস ঢাকা মহানগর মতিঝিল কোতোয়ালি জোনের পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা মুবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের এই দুর্দিনে, দুঃসময়ে আমরা ইসলামের পতাকা এই দেশে উড্ডীন করব। মানুষের মেহনতি মানুষ, দুঃখী মানুষ, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃত্ব খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব, জননেতা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক রাজনীতিবিদ জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে যে আন্দোলন এই দেশে চলছে, এই আন্দোলন ইনশাআল্লাহ দুর্বার গতিতে এগিয়ে যাবে আপনাদের যোগদানের মধ্য দিয়ে। আজকে থেকে ঢাকার রাজধানীতে শুরু হলো যোগদানের পালা। যোগদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে সমাজে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি। সবাই একটু কষ্ট করে উপস্থিতি, আমরা প্রত্যেকের নিজ আসনে বসে যাই। প্রোগ্রাম শেষ পর্যায়ে সময় নষ্ট করা যাবে না, আমরা দ্রুত বসে যাই। অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ মুনতাসির আলী। আজকের এই দাওয়াতি সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুনতাসির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মজলিস অতিথি লোকতারি জনসাগর কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব ডক্টর অধ্যাপক আহমদ আব্দুল কাদের, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের সংশ্লিষ্ট দলের দায়িত্বশীল বৃন্দ এবং আজকে খেলাফত মজলিসের যোগদানকারী সম্মানিত ভাই, আমাদের মহাসচিব সাহেব বক্তব্য রাখবেন। আমি 5টি বাক্য বলি, একবারে আমার কথা শেষ করব। আমার প্রথম বাক্য হচ্ছে যে বাংলাদেশের খেলাফত মজলিস সমন্বয়ধর্মী, সুশৃঙ্খল, গতিশীল, সুসংগঠিত, লক্ষ্য অভিসারী অনন্য একটি সংগঠনের নাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খেলাফত মজলিস বাংলাদেশের রাজনৈতিক মাঠে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। মূলত খেলাফত মজলিস একটি দ্বীনি সংগঠন এবং তার সমস্ত কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই পরিচালিত। এই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ 30 বছর যাবৎ আমরা খেলাফত মজলিস এই বাংলাদেশই করছি। কোনো হতাশা, নৈরাশ্য অথবা কোনো অপশক্তি আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থেকে আমাদেরকে পিছপা কিংবা বিরত অথবা দমিয়ে রাখতে পারে নাই। এই সংগ্রাম অব্যাহত আছে বলেই আজকে আপনারা যোগদান করেছেন। আপনাদের মধ্য দিয়ে এই সংগ্রাম আরো শানিত, বেগবান এবং আরো জোরদার হবে ইনশাআল্লাহ। আর তৃতীয় বাক্য হচ্ছে এদেশের মুসলমানরাই এদেশের মূল ধারার জনগোষ্ঠী, যারা বিভিন্ন চেতনার কথা বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, ধর্ম নিরপেক্ষতার চেতনার কথা বলে অথবা অন্যান্য চেতনার কথা বলে যারা এদেশের মূল ধারার জনগোষ্ঠীকে আক্রমণ করে, তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই এবং আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করি, হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাসে আমরাই হচ্ছি এদেশের মূল ধারার জনগোষ্ঠী। এবং যতদিন এই দেশে মুসলমানেরা বেঁচে থাকবে, যতদিন ইমানদারেরা বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশ সুরক্ষিত থাকবে। ওরা হচ্ছে অন্য কোন গোষ্ঠীর দালাল এবং চেতনার ফেরিওয়ালা, এরা দেশের শত্রু, এরা এই বাংলাদেশের জনগোষ্ঠীর মানুষের কোনো কল্যাণকামী নেতা কিংবা নেত্রী নয়। সুতরাং আমাদেরকে যতই খাটো করার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের কথাগুলো সামনে নিয়ে যেতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে একজন ইমানদারের ব্যক্তিগত এবং সামষ্টিক মুক্তির লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠা ছাড়া তার কোনো বিকল্প নেই। আমরা এই সংগ্রাম করছি, আপনারা যোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলামের সংগ্রামী নায়েব আমির অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজকে এই দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্র ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সমবেত প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদের যারা আজকে যোগদান করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই যোগদানে কবুল করুন, আপনাদের জীবনে যাতে এই যোগদান দুনিয়ার খাতে কল্যাণময় আনে ব্যবস্থা করে দিন, আমিন। প্রিয় ভাইরা, সময় খুবই কম। খেলাফত মজলিস এমন একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশে আল্লাহ এই জমিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য, ইসলামী সংস্থা কায়েমের জন্য, রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে। অনেক দল করছে, আমরা একাই করছি বলবো না, অনেক ইসলামী দল কাজগুলো করছে। তার মধ্য থেকে
খেলাফত মনে করে যদি খেলাফত কায়েম করতে হয় বাংলাদেশে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে, সমাজ কায়েম করতে হয়, তাহলে দেশের 16 কোটি মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ সমর্থন পেতে হবে, এর কোনো বিকল্প নেই। ঠিক তো? অধিকাংশ মানে হচ্ছে সব শ্রেণীর মানুষ, আলেম ওলামা, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষক শ্রেণী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, সবার মধ্য থেকে সমর্থন পেতে হবে। কোনো একটি গ্রুপের সমর্থন পেলে কিন্তু সমস্যার সমাধান হবে না। খেলাফত চেষ্টা করছে সব শ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, সব শ্রেণীর মানুষের জন্য প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমাদের যেমন আলেম আছে, বুদ্ধিজীবী আছে, ঠিক তেমনি আমাদের শ্রমিক আছে, তেমনি ছাত্র আছে, তেমনি মহিলা আছে, তেমনি সাধারণ কৃষক সমাজ আছে। অর্থাৎ সমাজের সব শ্রেণীর মধ্যে আমরা কাজ করতে চাই, তাহলে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই এটা সম্ভব হবে। তৃতীয় হচ্ছে আর কি বিষয়, বাংলাদেশে ইসলাম বলতে মানুষ কি বোঝে আপনারা সবাই জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই তারা ইসলাম মনে করে। আর এর সঙ্গে কিছু বাড়তি তারা মনে করে যে দাড়ি টুপি রাখতে হবে, অথবা ওয়াজ মাহফিলে যেতে হবে, মিলাদ পড়তে হবে, এইগুলো, বা শবে কদর পালন করতে হবে, এগুলো জনগণ মনে করে এগুলো ইসলাম। এবং এগুলো করতে পারলে মানুষ মনে করে খুব বুঝতে পড়ে যাবে, আর কিছু করার প্রয়োজন মনে করে না। আমরা তা মনে করি নিঃসন্দেহে নামাজ, হজ, যাকাত ইসলামের মৌলিক ইবাদত, এটাই সবটা নয়। খুঁটি দাঁড়া করালে গৃহ হয় না, মনে রাখা দরকার। খুঁটি ছাড়া গৃহ হবে না কোনোদিন। খুঁটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু খুঁটি দাঁড় করে রাখলে কেউ গৃহ বলবে না। ইসলামের গৃহ মানে হচ্ছে খুঁটি যেমন থাকতে হবে, মজবুত খুঁটি থাকতে হবে, তোর সঙ্গে দেয়াল থাকতে হবে, বেড়া থাকতে হবে, উপরে ছাদ থাকতে হবে, এবং আনুষঙ্গিক যে সব বিষয় লাগে ঘরের জন্য সব থাকতে হবে, তাহলে পূর্ণাঙ্গ ঘর হয়। তাই আমরা পূর্ণাঙ্গ ইসলামকে পেশ করতে চাই, এটা কায়েম করতে চাই। সমাজের কাছে পরিষ্কার নয় রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলামে কিভাবে চলতে পারে। মুসলমানের সন্দেহ করে আজকাল, তারা সেকুলারিজমের কথা বলে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা হবে, ইসলাম আলাদা হবে। আমরা এটা ভুলটা ভাঙাতে চাই। আমরা খেলাফতের রাষ্ট্র কায়েম করতে চাই, এবং এই ভুল ভাঙার দায়িত্ব কিন্তু আলেমুল আমাদের, বিশেষ করে আলেম যারা কথা বলবেন ইসলাম পূর্ণাঙ্গে পেশ করবে। এবং সমস্যা হচ্ছে বিগত কয়েকশো বছর ধরে, বিশেষ করে বিশ্বাসের পর থেকে পর্যন্ত প্রায় 200 বছর ধরে আমরা আলেমরাও কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরার চেষ্টা করছি না। যে কারণে এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, তারপরে ইসলামের ধারণা পরিষ্কার হচ্ছে না। ছোট ছোট বিষয়কে বড় করে ধরা হচ্ছে, আর মৌলিক বিষয়কে এড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সত্য নয়, ঠিক নয়। এই জন্য আমরা চেষ্টা করছি মৌলিক বিষয়কে আগে তুলে ধরার চেষ্টা করা, এবং তৎসঙ্গে বাকি বিষয়কে মানুষের সামনে তুলে ধরার ব্যবস্থা করা। মানুষের বোঝানো নামাজ আমরা ইসলাম, ইসলামের রাষ্ট্রকে ইসলাম, আল্লাহর আইন কায়েম করো ইসলাম, সুদ বন্ধ করো ইসলাম, ঘুষ বন্ধ করো ইসলাম, এগুলা তুলে ধরতে হবে, বোঝাতে হবে। এখন কিন্তু অনেকে এগুলাকে ইসলাম বলতে চায় না, এগুলো নৈতিকতা, এগুলা রাষ্ট্রীয় বিষয়। ইসলামে এইসব রাষ্ট্রের বিষয়, ইসলামের বিষয়। এরপর একটি বিষয় হচ্ছে ইসলামের যে নৈতিক দিকটা। আজকে আমরা দুর্নীতির কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, দুর্নীতির কথা বলি, এটা যে ইসলামের একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অনেক সময় বলতে চাই না। ইনসাফ কায়েম নাই, কি কায়েম আছে? জুলুম কায়েম আছে। যে রাষ্ট্রে জুলুম থাকে, এই রাষ্ট্রে মুসলমান থাকলেও এই মুসলমান খুব কার্যকর মুসলমান না। আমরা ইনসাফ কায়েম করতে চাই। মনে রাখতে হবে ইনসাফ হচ্ছে একটি মৌলিক বিষয়। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ইনসাফ কায়েম করা, জুলুম বন্ধ করা। যে রাষ্ট্রে ইনসাফ থাকে না, সে রাষ্ট্র কোনো সামনে এগোতে পারে না। এমনকি এটা বলা আমাদের আগে আইনকে বলেছেন যে কুফরির সঙ্গে ইসলাম রাষ্ট্র থাকতে পারে, কিন্তু জুলুমের সঙ্গে রাষ্ট্র থাকতে পারে না। দুর্ভাগ্যবশত আজকে মুসলিম রাষ্ট্রগুলো জুলুমে ভর্তি, ইনসাফ সেখানে নাই, অন্যায় চলছে, নিরাপত্তা নাই। আমরা বাংলাদেশে নিরাপত্তা কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, জুলুম বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। এগুলো হচ্ছে আমাদের রাজনীতি, এগুলো ইসলামের রাজনীতি, আমাদের রাজনীতি গুলাই। বাংলাদেশে আমরা কি কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যে সমাজে জয় থাকবে, জুলুম বন্ধ হবে, নিরাপদ থাকবে, মানুষ
তার মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ পাবে এমন সমাজ কায়েম করতে চাই। আমরা আপনারা সবাই চাচ্ছেন, এই জন্য এই বিষয়টি নিয়ে নিরন্তর কাজ করতে হবে আমাদেরকে। আমাদের কিছু সংগঠন বাংলাদেশে আছে যারা মৌসুমী কাজ করে, আমরা মৌসুমী সংগঠন না, আমরা হচ্ছে নিরন্তর প্রচেষ্টারত সংগঠন, সার্বক্ষণিক আমরা কাজ করার চেষ্টা করছি, এই ধারণা জনগণের তুলে ধরার চেষ্টা করছি। সাথে সাথে যারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, যারা জুলুম কায়েম রাখতে চায়, অন্যায় কায়েম রাখতে চায়, যারা ইসলাম কায়েম করতে চায় না, তাদের বিরুদ্ধে আমরা সার্বক্ষণিক জিহাদ সংগ্রাম আন্দোলন করে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও সে আন্দোলন শরীক হবেন এবং এই শরীক হওয়ার মাধ্যমে আপনারা বাংলাদেশ 17 কোটি মানুষের মধ্যে ইসলামের মনোবলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন এবং তাকে কার্যকর করার জন্য যে সংগঠনের চেষ্টা করা প্রয়োজন, এই চেষ্টা আমরা করার চেষ্টা করছি। আপনারাও এই সংগঠনের যারা উদ্যোগ করেছেন তারা চেষ্টা করবেন। মনে রাখতে হবে আমাদের খেলার মঞ্চে বিষয় যে কটা আছে আপনারা সবাই জানেন, এগুলো হয়তো আমাদের লিফলেট এগুলো আছে। আমাদের প্রথম কাজ দাওয়াত দেওয়ার ব্যবস্থা করা, দ্বিতীয় কাজ হচ্ছে যারা দাওয়াত গ্রহণ করবেন এতে সংগঠিত করার ব্যবস্থা করা, তৃতীয় কাজ হচ্ছে যারা সংগঠিত হবেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, নৈতিক প্রশিক্ষণ, আধ্যাত্মিক প্রশিক্ষণ, দক্ষতার প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্য কর্মী রূপে, যোগ্য নেতা রূপে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করা। এরপর কাজ হচ্ছে আমাদেরকে ইসলামের জন্য কর্মরত ব্যক্তি, সংগঠন, সংস্থা, দল সবাইকে মূল ইসলাম কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। ঐক্যমতের কাজ কিন্তু মনে রাখতে হবে। মুসলিম সমাজ আমরা ইসলামের কাজ করছি, এই জন্য প্রয়োজন হচ্ছে মুসলিম সমাজে যারা ইসলামের পক্ষে যারা আছেন, যারা পক্ষের শক্তি, এদের সংঘবদ্ধ করার চেষ্টা করা। আমরা আমাদের দল করব, সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে ইসলামের জন্য কর্মরত ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন এবং দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এর আগে আমাদের চেষ্টা আমরা করেছি। প্রথমে ইসলামী শান্তি আন্দোলন আমরা করেছিলাম, আমরা জানেন এটা দল হয়ে গেছে দুর্ভাগ্যবশত। এবং ঐক্যজোট আমরা করেছিলাম, ঐক্যজোট করেছিলাম, এটাও দল হয়ে পড়েছে দুর্ভাগ্যবশত। এখন আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, যা হচ্ছে সমমনা ইসলামের দল সভা। এখন নাম দিতে যাতে করে এক দল না হতে পারে। এক দল মানে কি, এটা আলাদা দল হয়ে যাওয়া। ঐক্যজোট তো ঐক্যবদ্ধ একটা জোট, এটা একাই নিজেরাই একটা দল করে ফেলেছে। নিজেরা শান্তি আন্দোলন ছিল একটা ঐক্যবদ্ধ জোট, এরা এখন আলাদা দল করে ফেলেছে। তার মানে সংখ্যা আর বাড়িয়ে ফেলেছে, ঐক্যের চেয়ে অনৈক্য বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আবার 6 দলীয় বা 7 দলীয় সমমনা ইসলামী দল সমূহ করেছি। এখন চেষ্টা আমরা করছি আরো বিরত করে যাওয়ার জন্য। এই জন্য ঐক্যের কাজ আমরা করবো, কিন্তু মনে রাখতে হবে ঐক্যের কাজকে সবল করতে হলে নিজের দলকেও মজবুত সংহত করা প্রয়োজন। যদি দলকে সংহত করা যায় এবং এই দল চেষ্টা করে ঐক্যের জন্য, তার সম্ভব। এটা যার কোনো দল নাই, ঐক্যের কথা শুধু বলে বেড়াচ্ছে, এটা কোনো ঐক্য হয় না, কার্যত হয় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা খেলা মজলিসকে দল হিসেবে করে তোলার চেষ্টা করছি, পাশাপাশি আমরা সবাই ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আপনারা এই চেষ্টায় শরীক হয়েছেন, এই জন্য আপনাদের মোবারক জানাচ্ছি। আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাদেশে লক্ষ কোটি মানুষ আছে যারা শুধু নামাজ শুধু পড়ে, সেখানে বেনামাজ তো বাদ দিলাম, শুধু নামাজে সংগঠিত করতে পারলেও কিন্তু আমরা 1 কোটি মানুষ সংগঠিত করতে পারবো না? শুধু নামাজের লোককে বাংলাদেশে যারা পাশ করে ইলেকশন যারা দিতে, এরা সবাই সমৃদ্ধ 1 কোটি ভোটও পায় না। মনে রাখা দরকার আছে আপনাদের। 8 কোটি ভোটার, আমাদের প্রায় 10 কোটি ভোটারের মতো আছে। 1 কোটি ভোটার যদি কেউ পায়, তাহলে বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করেন সবাই মিলে। বেনামাজিদের চেষ্টা আমরা করবোই, নামাজ যারা পড়েন, কমপক্ষে নামাজ শুধু যারা পড়েন, এদের যদি সংগঠিত করতে পারি, আলেমদের সংগঠিত করতে পারি, মানসাদের সংগঠিত করতে পারি, তাহলে কিন্তু বিশাল সংগঠন দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এই কাজে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।